আজ তোমাদের শোনাবো জয়ন্ত কুমার জয়ের গল্প অতিথি। বিয়ের পর অষ্টমঙ্গলায় বাবার বাড়িতে আগমন। আদর যত্নে বাবা মা ভাই সবাই খুব ব্যস্ত। নয়না সবচেয়ে অবাক হলো যখন মা ভাইকে বলল, বাবু জল তুলে রাখতো, দিদি স্নানে যাবে। ছোট ভাই বন্ধুরা সহ মার্বেল খেলছিল। মায়ের আদেশে এক মুহূর্ত দেরি না করে রান্নাঘরে গিয়ে জল তুলতে লাগলো। নয়নার বিস্ময়ের শেষ রইল না। কেবল মায়ের কোনো কথাই সে কানে নেয় না। ভুল বললাম, কেননা মায়ের কোনো কথাই সে কানে নেয় না। সেটা যদি নয়নার সাহায্যের বিষয় হয় তাহলে তো ফিরে তাকানোর প্রশ্নই ওঠে না। সেই ভাই এক কথায় শক্ত কল চেপে চেপে দিদির জন্য জল তুলতে লাগলো। স্নান শেষ করে বরকে খাবার পরিবেশন করতে গেলে মা জোর করে, আমি দেওয়া করছি, তুই খেতে বস। আমি খেতে বসবো? হ্যাঁ, জামাইয়ের সাথে বসে খেয়ে নে। এই মা ছোটো থেকেই শিখিয়েছে সবার শেষে লোকচক্ষুর আড়ালে খেতে হয়। খাওয়ার পর একটু থালাগুলোও নয়নাকে ধরতে দিল না মা। এ বাড়িতে বেশ পরিবর্তন হয়েছে 8 দিনে। মা কিছুক্ষণ পর পর টুকটাক রান্না নিয়ে এসে খেতে বলে। রান্নাঘরে যেতেও দেয় না। ঘর ঝাড়ুটা পর্যন্ত ভাই করে দেয়। ভাইকে আদর করে বলল, বেশ সংসারী হয়েছিস দেখছি। আমি বললে তো একটা কাজও করে দিতি না, এখন না বলতেই সব করে দিস। দিদির প্রতি এত ভালোবাসা তো মহারাজ, এই উন্নতির কারণ কি? ও মলিন হেসে কিছু না বলে চলে গেল। লক্ষ্য করলাম খানিকটা দূরে গিয়ে ও চোখের জল মুছছে। সবার এত ভালোবাসা যত্নে নিজের বাড়িটাকে কেমন যেন আত্মীয়র বাড়ি মনে হলো। কোথায় গেল মায়ের সে শাসন? কোথায় গেল মায়ের আদেশ, এটা কর ওটা কর? বাবা বাইরে যাওয়ার সময় কেন বলে না, নয়না মা শার্টটা নিয়ে আয় তো। ছোটো ভাই আর কোনো ঝগড়া করে না, কোনো শয়তানি করে চুল টেনে পালায় না। নয়না বুঝল সে বাড়ির বন্ধন থেকে মুক্ত হয়েছে। এতদিন সে ছিল মেয়ে, এখন শুধুই অতিথি। সে দুদিনের জন্য আসবে, বাবা মা ভাই পরম যত্নে আপ্যায়ন করবে। সব কিছু কেমন যেন পর মনে হয়। চায় না এমন যত্ন। আমার আগের রাগী মা, শয়তান ভাই, ভুলোমনা বাবা কোথায়? এরা সবাই যে নতুন মানুষ। নয়নার চোখ ফেটে জল চলে আসে। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানাও। আর এই ধরনের গল্প পেতে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেই হবে। আর তোমাদের সাথেও যদি এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে অবশ্যই আমাদের ইনবক্স করো, তোমাদের অভিজ্ঞতা শেয়ার করে। হয়তো সেটাই একটা গল্প হয়ে যাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।